আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর এইটা হচ্ছে আমার সামিয়া। তো আজকে সামিয়ার একটা বিশেষ দিন। তো বিশেষ দিনটা কি সেটা আপনাদের সাথে পরে শেয়ার করতেছি। এই সাইডে হচ্ছে আমি সুফিয়ার চুল কেটে দিছি। তো আর গোসলও করাই দিছি, আমি রান্না বসিয়ে আসছি, সেটা আপনাদেরকে দেখাবো। আর ও তো চুল সেভাবে মানে আসাইতে দেয় না, তা নাহলে দেখাতে পারতাম। এই দেখেন, সামনে হচ্ছে লেয়ার কাট করে দিছি, আর পিছনে হচ্ছে গিয়ে সমান কাট করছি, কিন্তু সমান ও হচ্ছে চুলে হাতি দিতে দেয় না। এই যে সেভাবে সমান করতে পারি না, মানে পুরোপুরি সমান হলে একটু ছোট বড় আসতে, এটা কোনো ব্যাপার না। পরে আবার বড় হলে ইনশাল্লাহ আবার কেটে দেবো। এই যে সামনে লেয়ার কাট করে দিছি। আর এই যে হচ্ছে আমার ছেলে, দেখেন কিভাবে মোবাইল দেখতেছে। তো আমি রান্না বান্না করতেছি, কি কি রান্না করতেছি চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি হচ্ছে গিয়ে রান্না করব আজকে রোস্ট পোলাও, গরুর মাংস বসিয়ে দিছি। তো এই যে মুরগিটা ভাজা হয়ে গেছে, একটু কড়া ভাজা হয়ে গেল কয়েক পিস। কি করব, ছেলে মেয়েকে গোসল করাইতে গেছিলাম এর জন্যই। আর এই যে এখানে গরুর মাংসটা বসিয়ে দিছি। আর হচ্ছে রান্না করব পটল ভুনা করব। পটল আগে আমি কেটে নিচ্ছি। আর এখানে হচ্ছে এই যে কই মাছ ভুনা করব। কই মাছটাকে আমি লেবু মেখে রাখছি লবণ দিয়ে। তো এটাই হচ্ছে আমার আজকে রান্না বান্না। আর কালকে হচ্ছে আমার মেয়ের জন্য আমি মিষ্টি বানাইছিলাম, সেটা তো আপনাদের সাথে শেয়ার করছি অলরেডি। আর রোস্ট ভাজতে যে হচ্ছে আমার মুখে তেল ছিটে লাগছে, মানে মুখ এক সাইডে পুড়ে গেছে। আমি এখানে রোস্টটাকে ভালো করে মশলার সাথে যে কষিয়ে নিছি। এখন হচ্ছে দিয়ে দেবো লিকুইড দুধ। আমি 3টা হাঁড়িতে রান্না বসিয়েছি। ওই পাশেরটাতে হচ্ছে গিয়ে পটল ভেজে নিচ্ছি, আর এই হাঁড়িতে হচ্ছে গরুর মাংস বসিয়ে দিছি। রোস্টটা রান্না করবো হচ্ছে আমি সম্পূর্ণ দুধে। রোস্টের ভিতরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ, আর হচ্ছে গিয়ে আলু বোখারা ঢেকে দিব। দিয়ে দিলাম একটু কেচাপ। নামানোর আগে হচ্ছে আমি দেশি খাঁটি ঘি দিয়ে দেব। এই যে এখানে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি, আর এই পাশটাতে হচ্ছে কই মাছটা ভেজে নিচ্ছি। এই যে, আর ওই যে এখানে হচ্ছে গরুর মাংসতে ঝোল দিয়ে দিচ্ছি। আর এদিকে একটা বিপদ হয়ে গেছে, চলুন আপনাদেরকে দেখাই। তো এই হচ্ছে বিপদটা। সামিয়ার পুরা দেখেন পাটা কেটে কি অবস্থা হয়েছে। ও হয়েছে গিয়ে হাঁটতে ছিল না, বা কোথায় লাগছে গুতাটা, এই লাখিছে, এই লাখিসটাতে লাগে পুরাই দেখেন কি অবস্থা হয়ে গেছে। আল্লাহ মাফ করো। দেখছেন, আজকে ওর জন্মদিন আর আজকে ওর এই অবস্থা। এই যে পাটাকে চারিটা কেটে তারপর হচ্ছে এই যে ভালো করে মেডিসিন দিয়ে পরিষ্কার করে এই যে এখানে দেখেন এখন টেপ লাগিয়ে দিছি। বেচারে হুট করে একটা বিপদ হয়ে গেল। অনেক কান্না করছে আসলে, আপনাদের বইলে বোঝাইতে পারবো না, অনেক ব্যথা পাইছে। আর নখের এই যে আমি আমার ছেলেটা দেখাইতেছি, এই কোনাটা কাটছে তো যার কারণে বেশি ব্যথা। আর এই কোনার চারিটা কিন্তু মাংসের ভিতরে ঢুকে আছে ওর, যার কারণে অনেক ব্যথা পাইছে। এই যে পরিষ্কার করছি এইটা দিয়ে, বাংলাদেশি কিন্তু এটা, যখন বাংলাদেশে গেছিলাম তখন নিয়ে আসছিলাম। রান্না শেষও করতে পারি না, এর ভিতরে তো দেখতেই তো পারলেন স্বামীর একটা বিপদ হয়ে গেল। আর এইখানে এত বড় একটা পার্সেল আসছে আমার, এই পার্সেলটা এখন ওপেন করবে সামিয়া। আব্বাসো ওপেন করো না, আমি রান্না শেষ করে তারপরে করবা। খুলবো। রান্নাঘর থেকে আসতে আসতে আমার মেয়ে দেখেন এত ছিঁড়ে ফেলছে সামিয়া। ওর আর তর্স হচ্ছে না, ও কখন খুলবে ও সেই ইয়াতে আছে। আবু খোল, খিলানি। কত বড় একটা পার্সেল আসছে, ইয়েস।
এখানে সুফিয়ার ড্রেস আনা হয়েছে অনেকগুলা অনলাইন থেকে। তারপর হচ্ছে ওদের এই যে সিলেট কেনা হয়েছে। সুফিয়ার জন্য জুতা কিনছি সবসময় সামারে পরার জন্য, হবে কিনা আসলে সেটাই তো কনফিউজ। একটা ফ্যান কিনছি, হেজাব না কিনছি আমি অনেকগুলো, দেখাইতেছি দাঁড়ান, স্বামী সব খুলে ফেলতেছে। এই যে হচ্ছে একটা ফ্যান, স্বামী এই যে তোমার চার্জার মনে হয়, ইয়া মনে হয় এই যে। আর এটা হচ্ছে আমার হেজাব না কিনছি তিনটা না, দেখো তো দুইটা কেন, তিনটা হেজাব না। আবার এখানে আছে সুফের ড্রেস, এটা এই সুফের ড্রেস কিনছি। যাক ভালোই হয়েছে, স্বামীর বার্থডের দিনই সব পার্সেল আমার চলে আসছে। তারপরে এই যে হচ্ছে গিয়া জুতা, সুফিয়ার জন্য দুইটা জুতা কেনা হয়েছে। তাব্বু আরেকটা কই, ব্ল্যাক কালারের একটা কই, এটা কি? ও এটা আমার ছেলের জন্য অর্ডার করছিলাম। এটা হচ্ছে এইটা শুধু উপরেরটা কেন, শার্ট তাহলে মানে নিজেদের কিনতে হবে, বুঝতে পারছি। কারণ আমার ছেলের তো সামনে বার্থডে আসতেছে, বার্থডের উপলক্ষে এটা কিনে রাখছি, এসব লাগে। আর সিলেট দুইটা, একটা আনাসে আর একটা সুফিয়ার। এটা হচ্ছে আমার ওদের কারলার জন্য আনছি। আর এই যে হেজাবুন একটা, মোবাইলে না সব কিছু দেখতে ভালো লাগে, বাট আর সব থেকে আমার প্রয়োজনীয় জিনিস হয়েছে এইটা। আমার দাঁত খিলানি লাগে, আমার দাঁতে প্রচুর ব্যথা, তো এই জন্য একসাথে অনেকগুলা, দেখেন এখানে 6 বক্স কিনে রাখছি বেশি করে। এইটা কি দেখি তো, না আমার ছেলের ড্রেস আনা হয়েছে, হ্যাঁ ছেলের গেঞ্জি একটা, যে জুতা, এই যে সুফিয়ার জুতা একটা, এই যে স্বামী এইটা কি আব্বা খুলো তো স্বামী। এটা হচ্ছে বাবুর যে কারলা যে গাড়িটা আছে না পাশে চিনা, ওইটার সামনে এটা দিব, ওইটা ওরে যাতে খাবার দেবে এখানে, যাতে ঘুরবে আর খাবে, এখানে মোবাইল রেখেও দেখতে পারবে, এই জন্য আনা হয়েছে এটা। এটা অনেক হার্ড। এইটা কি সামিয়া আম্মু? সুপার, দুইটা ড্রেসই সুন্দর হয়েছে কিন্তু, এই যে এই ড্রেসটাও সুন্দর, তারপর এটাও কিন্তু সুন্দর, একই প্রিন্ট, বাট এটা একটু বড় আর এটা একটু ছোট ছোট। এই যে আর এটা হয়েছে গিয়ে দেখেন, এই যে নিচে সালোয়ার আছে, টপ সিস্টেম। আর এই একটা ড্রেস সুফিয়ার, এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর, তাই না বলেন সবাই? এই ড্রেসটাও সুন্দর, বার্থডে গার্লদের জন্য, বার্থডের উপলক্ষে এইসব ড্রেস পরে, আবার এমনিতে পরতে পারবে, এর জন্য আনছি। যে ড্রেসটা সুন্দর। কি আম্মা, আমি কি বোকামিটাই করছি, একই প্রিন্টের আমি 3টা ড্রেস কিনছি সুফিয়ার জন্য, তিনটাই এক, মানে ভালো লাগছে তো, আর একই প্রিন্ট 3টা হয়ে গেছে। এই যে এই ড্রেসটাও সুন্দর, দেখছেন? আর এখানে একটা বক্স কিনছি আমি বাচ্চাদের খাবার নিয়ে বের হইতে পারি না, গরম থাকে না, হটপট এটা। আর আমার রান্নাঘরের অবস্থা তো দেখছিনি, এর জন্য হচ্ছে যে ইয়া কি বলে এটারে, টাইলসের মতো আর কি, যেটা ওই স্টিকারটা আর কি লাগাবো। এটা কি সামো? আর এই যে একটা নীল কাটারের বক্স আনছি, যে পিঙ্ক কালারের, পিঙ্কি পিঙ্কি, এটা হচ্ছে আমাদের বাচ্চাদের জন্য, পিঙ্কি পিঙ্কি। এই পিঙ্কিরা কোথায় তোমরা? আর এই হচ্ছে ফ্যানটার সিস্টেমটা কিন্তু সুন্দর অনেক, এটা কিন্তু ই করে আবার এইভাবে করে আটকে রাখা যায়, এক হাতে তো পারি না আমাকে, আবু ধর তো, এই যে খুলেই ফেলছি, এবারে করে বড় করতে হয়, দাঁড়ান দেখাইতেছি। আমি ভাবছিলাম যে এটা হয়তো বা চার্জারের ফ্যান, কিন্তু চার্জার না, এটা কারেন্টে দিয়ে
সব খাবার দাবার এই যে টেবিলে নিয়ে আসছি। রোস্ট, পোলাও, গরুর মাংস, এই যে কই মাছ ভুনা, পটল, আর এখানে আছে সালাদ, শসা, টমেটো, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, লেবু। আব্বু আব্বু নামো নামো নামো। আমি প্রতি বছরই হচ্ছে সামিয়াকে কেক বাইরে থেকে কিনে এনে খাওয়াই বার্থডেতে। তো এই বছর সামিয়া বলতেছে যে আম্মু তুমি বানাও, আর আমি অনেক দিন হয়েছে কেক বানাই না। তো ভাবলাম যে মেয়ে যেহেতু বলছে তাহলে মেয়েকে বানিয়ে খাওয়াই। তো এই যে আমি নিজ হাতে কেক বানিয়েছিলাম, তো সেটাই হচ্ছে আজকে সামিয়া কাটতেছে সামিয়ার বার্থডে উপলক্ষে। আর এই কেকটা আমি অনেক দিন পর বানাইছি। আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমি হচ্ছে 2 দিন 1 দিন পর পরই স্বামীকে কেক বানিয়ে বানিয়ে খাওয়াতাম, কিন্তু এইবার হচ্ছে অনেক বছর পর, মানে অনেক বছর পরই হয়তো মানে বানাইছি। আমার খেয়াল নেই যে কত বছর পর বানাইছি। যত বছর পরই বানাই না কেন, কেকটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল, আর কেকটা অনেক সফট হয়েছিল। এই যে এই কেকটার উপর শুধু এখন আমি যদি শুধু একটু পান্না দিতাম আর মানে ডিজাইন করতাম তাহলেই কিন্তু বার্থডে কেক হয়ে যেত। মানে কেকের ক্রিম ট্রিম এইসব যদি রেডি করতাম তাহলেই হয়ে যেত। তাই আমার ওটা করতে পারি না, সময় লাগবে অনেকের জন্য, কারণ আমার বাচ্চারা তো সবাই একটু অসুস্থ, সবাই জানেন কম বেশি, এর জন্য আর পারি নাই। তো যাই হোক, আমার ভিডিওটি কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ডে। আল্লাহ হাফেজ।